2 সপ্তাহ এখনো হয়নি তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু এই কদিনে যা দেখলাম সারা বাংলাদেশে তারেক জিয়ার নামে, সরকারের নামে যে সমস্ত বয়ানট কথা, ভোট নিয়ে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বিভিন্নভাবে শুনলাম, বুঝলাম, তাতে মনে হচ্ছে বেগম খালেদা জিয়ার চেয়েও ভয়ঙ্কর অবস্থা হবে তারেক জিয়ার দেশ চালানো। কিন্তু তারেক জিয়ার এই কদিনে প্রতিদিনের যে চলাফেরা, তারপরে তার অ্যাটিটিউড, তার নম্রতা, তার ভদ্রতা, তার দেশপ্রেম, তার ইসলাম প্রেম, তার ধর্মপ্রেম, মানবতা প্রেম, এবং তার যে মন্ত্রণালয়ের এমপিদের প্রতি যে নির্দেশ, প্রশাসনের প্রতি যে নির্দেশ, তাছাড়া তার যে একলা চলা, সব দিক দিয়েই নট অনলি বাংলাদেশ বাট অলসো অল পৃথিবীর মানুষের মনে তিনি গেঁথে গিয়েছেন যে না, ইনিই পারবে। এখন সামনে 5টা বছর এনাকে এই দেশটা চালাতে হবে। আর সত্যি কথা বলতে, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন পৃথিবীতে একটা যুদ্ধ লেগে যায়। 91 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় গিয়েছিল, তখন মার্কিন কুয়েত নিয়ে মধ্যপ্রাচ্যে গ্যাঞ্জাম। 2001 সালেও যেন কোথাও, আমার খেয়াল নেই, এবারও ঠিক তাই। এদিকে আফগান পাকিস্তানের যুদ্ধ, ওদিকে দেখা যাচ্ছে ইরানের সাথে মার্কিন ইসরায়েলের ব্যাপক যুদ্ধ। যাই হোক, আল্লাহ ভালো করুক। পৃথিবী কোন দিকে যাবে আল্লাহ জানে। তবে তারেক জিয়ার দেশ চালানো খুবই কঠিন হবে, এটা আমি বলতে পারি। তবে আমরা সারা বাংলাদেশে যারা জাতীয়তাবাদী দল বিএনপির এবং ধানের শীষের বিশ্বাসী, তাদের প্রত্যেক নেতা কর্মীদেরকে তারেক জিয়ার প্রতি আনুগত্য পোষণ করে তার সহযোগিতা করা, প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন, থানা এবং জেলা, এমনকি বিভাগ এবং সারা বাংলাদেশের বিএনপির প্রত্যেকটা কর্মীদেরকে তার আদেশ, তার নিষেধগুলো মেনে চলা উচিত বলে আমি মনে করি। তবে প্রশাসনের ভেতরে এখনও ঘাপটি মারা আওয়ামী লীগের এবং জামাতের প্রশাসনরা ক্ষতি করার চেষ্টা করবে। এবং বর্তমান যে বিরোধী দল জামাত খুব একটা সামনাসামনি কিছু না বললেও এই এনসিপি নামক যে পোলাপান কয়টা হয়েছে, এদের দিয়ে কিন্তু অতিষ্ঠ করার চেষ্টা করবে। সেদিকে আমাদের এমপিদের, মন্ত্রণালয়ের এবং প্রশাসনের এবং আমাদের সবাইকে শান্ত এবং ধীরস্থিরভাবে মোকাবেলা করা উচিত বলে আমি মনে করি। তারেক জিয়ার একলা চলাটা আমার কাছে খুব ভালো লাগছে না। তাকে ব্যাপক প্রোটোকল ছাড়া তার চলাফেরা করা উচিত হচ্ছে না। তাকে ব্যাপক প্রোটোকলের মধ্য দিয়ে চলাফেরা করা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।